হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো দেখো, সকাল সকাল অ্যাপ ফ্রেশ বানাতে বানাতে তোমাদের সাথে ভিডিওটাও শুরু করে দিলাম। তো সকাল সকাল দেখো, অ্যাপ ফ্রেশ, শেক সব কিছু নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাই বেরোবে, ওকে শেকটাও দিয়ে দিয়েছি। ভাই খেয়ে বেরিয়ে গেল, আর আমি এবার একান্তে নিজের জন্য অ্যাপ ফ্রেশ খাওয়া কমপ্লিট, শেক নিয়ে বসেছি, রেডি করে রেখেছি শেক। এবার কিছু টাইম বসে শেক খাবো, একটু নিজের মতো করে সময় কাটাবো, আর তারপরে রান্না বাড়ি এসব শুরু হবে। আর দেখো, এই গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছি ওয়াইপস দিয়ে, কারণ এই গাছের পাতাগুলোতে জল দিলে না, ওই মাঝখানে যে একটা ফুলের মতো আছে ওখানে জল জমে থাকছে, তারপরে না দেখছি যে একটু পচে যাওয়ার মতো হচ্ছে। তো সেই জন্য কি বলতো, জল দিয়ে ধুচ্ছি না, একটু ওয়াইপস দিয়ে পাতাগুলোকে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তো মাছের ঝোল করবো, মাছগুলোকে ভেজে নিয়ে এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখেছি মশলা। আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। এবার প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে আমি রান্না করি না, কিন্তু এটা সেদিনে চিকেন রান্না করার মশলাটা বেশি করেছিল, থেকে গেছে, তো নষ্ট করবো, সেজন্য দিয়ে দিলাম। দেখো, মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসছে। ঝোলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিই। দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। চলো এবার নামিয়ে নেব, গ্যাস মুছবো। অনেকদিন পর কিন্তু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রান্না করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আর রেস্ট নিইনি, আজকে বেরিয়ে পড়েছি নার্সারিতে। তো তোমাদের দাদা ভাইয়ের এক পরিচিত নার্সারি আছে, অনেক দিন থেকে যেতে বলে, তো সেখানে আমি আর রূপালি যাচ্ছি আজকে। তো চলো দেখতে থাকো। দেখো, এটা একটা শুধু নার্সারি নয়, এটাকে ফার্ম হাউস বলা যেতে পারে। এখানে সব আছে, পশু পাখি থেকে শুরু করে সব আছে। দেখো, টিয়াটাকে এত ভালো লাগছিল, তো আমি বলছিলাম যে একটা টিয়া পুষতে ইচ্ছে করে আমার বাড়িতে। তো আর কুকুর আছে দুটো, খুব সুন্দর, খুব ভালো, জানো তো, এত নিরীহ, এত নম্র ল্যাব। তো যাই হোক, আর গাছের কালেকশন দেখো, চলো আমাদের সাথে দেখতে থাকো। এবার প্রচুর কালেকশন আছে, আর কিছু গাছ নেবার জন্যই এসেছি। আর এদিকে দেখো, গাছে কাঁঠাল ঝুলছে, দেখতে কত ভালো লাগছে বলো। তো আমার না গ্রামের সিনারি এইগুলো খুব পছন্দ করে আমি। বিভিন্ন রকমের ফুলের টব আছে, চলো পুরোটাই ঘুরে দেখবো, আর তোমাদের সেটা সাথে নিয়ে। তো চলো দেখতে থাকো।
basement apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so with you. Following the leader down 8th Street to get what we can. Crawl up the walls, make a few calls to the man. Promising the prominent angle. বিশাল বড় এরিয়া, খুব ভালো লাগছে দেখো। Of the triangle. চলো ঘুরে ঘুরে যাই, নেব কিছু। আসল জবা যেটা এইগুলো প্রচুর ফুটে, এই জবাটা একটা না, এই জবা প্রচুর ফুটে, ছোট ছোট ফুটে কিন্তু প্রচুর ফুটে। এই জবাটা দেখো, ওই জবা এই জবাটা। তো দেখো বেশ কিছু গাছ পছন্দ করেছি, আরও আছে, আরও দেখব কিছু। আর প্রচণ্ড গরম ছিল, তো একটু ফ্যানের নিচে বসেছি। আর দেখো এদেরকে দেখে খুব ভালো লাগছে। তো এটা দেখো এই রাজহাঁস, বড় বড়, বিশাল বড়। ওরা কিন্তু ডাকছিল, আওয়াজ করছিল। তো সাইডে আরও অনেক নয়েজ ছিল, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। তো ওরা না ওদের ঘরে যাচ্ছে, মানে বিকেল হয়ে গেছে, ওদের জানা আছে এবার ওদের মানে ঘরে ঢুকতে হবে। আর এইদিকে দেখো এত ভালো লাগছিল, এইদিকের পরিবেশ পুরো মাঠের মতো আর কি। তো খুব সুন্দর। তো বিশাল বড় এরিয়া নিয়ে ওনার এই ফার্ম হাউসটা। তো তোমাদের দাদা ভাইকে বলে যে শীতের দিনে এখানে পিকনিক করুন দাদা, অনেকে আসে। আর দেখো আম গাছে আম ঝুলছে। তো তোমাদের দাদা ভাই এবার বলেছে যে এবার কিন্তু আমরা এখানে পিকনিক করব। তো দেখো আমাদের গাছ পছন্দ করা সব হয়ে গেছে। আর রূপালি কিছু ফুলের টবও নিয়ে নিয়েছে, আমিও নিয়েছি কয়েকটা। তো রূপালি সেরামিকেরগুলো নিয়েছে। তো যাই হোক, তো দেখো এবার ঝড় উঠছে। আসলে এত গরম লাগছিল, আর ঝড় উঠছে যখন, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মন প্রাণ সব জুড়িয়ে গেছে, আর খুব ভালো লাগছিল। তো যাই হোক, বেশি কিছুক্ষণ বসে দাদার সাথে গল্পও করছিলাম। আর কিছুটা আম, ওনার আম গাছ আছে যে, কিছু আম আমাদের জন্য দিয়ে দিয়েছে। তো এসে খুব ভালোই লাগলো পরিবেশটা, বেশ খুব সুন্দর একটা বিকেল কাটালাম। আর গাছদের সাথে সময় কাটাতে কিন্তু ভালোই লাগে, মনও ভালো থাকে। তো সেই জন্যই কিছু গাছ নিয়ে নিয়েছি পরিচর্যা করার জন্য। তো দেখো খুব সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছে, প্রচুর আছে, এত একবারে নিইনি, কারণ একটু একটু করে নিয়ে তারপর এগুলোকে আবার কিছু পরে নিতে হবে। আর এই ক্যাকটাসগুলো দেখো খুব সুন্দর, খুব ভালো লাগছিল ক্যাকটাসগুলো। বিভিন্ন রকমের ক্যাকটাস এখানে রাখা। তো চলো এবার বেরোবো এখান থেকে। অনেক টাইম ঘুরলাম, বেশ ভালো কাটলো সময়টা। তো যাই হোক, সেদিন আর ভিডিও করা হয়নি। গেছিলাম, গাছ নিয়েছি, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই ফ্লাওয়ার পটটা নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো মানি প্ল্যান্টটাকে এইভাবে আমি লাগিয়েছি। আর এই একটা জবা ফুল কালকে নিয়েছি, জবা ফুল গাছ। আর এইটার নাম বলতে পারবো না কি। আর এটাও একটা, এগুলো সব ইনডোর প্ল্যান্টস। তো এখন আপাতত আমি এখানে রেখেছি, ঠিকঠাকভাবে এগুলোকে লাগানো হয়নি। এখানে দেখো একটা রেখেছি, আর এটা দেখো এখানে রেখেছি, খুব সুন্দর। এই ক্যাকটাসটা খুব সুন্দর, এটাকে এখানে রেখেছি।
আর এই লাকি ব্যাম্বু দুটো নিয়েছি, একটা দোকানের জন্য একটা ঘরের, তো এখনো দাদা ভাই নেয়নি দোকানে। আর এই একটা, আর এইখানে রেখেছি এটাকে। আর এটা হচ্ছে ব্রাজিলিয়ান ব্যাম্বু, তো এটাকে এখানে রেখেছি। আর এই এখানে দেখো এই 4টে কিনেছিলাম, একটা ঢাকনা ভেঙে গেছে, মানি প্ল্যান্টটা লাগিয়েছি আর স্টোনগুলো দিয়ে দিয়েছি। আর এখানে রাখা হয়েছে একটা মানি প্ল্যান্ট, সরি লাকি ব্যাম্বু। এটা দাদা ভাই দোকানে নেবে, আজকে নেওয়া হয়নি। তো যাই হোক, ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, আর তোমাদের সাথে একটু গল্পও করতে ইচ্ছে করলো। তো কেমন লাগলো আমার গাছের কালেকশন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু নাজেহাল অবস্থা, এবার কিন্তু একটু বৃষ্টি দরকার, কি বলো? তো যাই হোক, চলো এবার ডিনার করব। তো এত গরমে কিছু খেতে আর ভালো লাগছে না, রাতে আবার শেক নিতে শুরু করে দিয়েছি, ওটাই আমার ভালো লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিই, যাতে করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগোতে পারে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে আমি কিন্তু অনেক দূর এগোতে পারবো। তো চলো, অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে, তার জন্য আমি কিন্তু আপ্লুত। গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।